ভারতীয় উপমহাদেশে আবারও বড় ধরনের অস্থিরতার আগুন জ্বলছে। উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে সংঘাতের নতুন ঢেউ শুরু হয়েছে, যা কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। এই উত্তাল পরিস্থিতির পেছনে আন্তর্জাতিক শক্তির ভয়াবহ ছায়া ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মণিপুরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হাতে এখন এমন সব শক্তিশালী অস্ত্র চলে এসেছে যা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম করে দিয়েছে। এবং এখানেই চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। মণিপুর ছাত্র সংঘের জেনারেল সেক্রেটারি ব্রুস পিবাম ও তার সহযোগীদের হাতে পাওয়া অস্ত্রের উৎস পাকিস্তান। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা যায় ব্রুস পিবাম ও তার দুই সহযোগী হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথম নজরে সাধারণ রাইফেল মনে হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি কোনো সাধারণ অস্ত্র নয়। এটি মার্কিন অরিজিন M4 কার্বাইনের পাকিস্তানি সংস্করণ, যা পাকিস্তানের সেনাবাহিনীর এলিট ফোর্স স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSG ছাড়া অন্য কেউ ব্যবহার করে না। আর এই অস্ত্র এখন দেখা যাচ্ছে ভারতের উত্তর পূর্বে মণিপুরের রেজিস্ট্যান্স গ্রুপের হাতে। প্রশ্ন উঠছে, কিভাবে এই অস্ত্র ভারতের ভেতরে ঢুকল, বিশেষ করে যখন ভারত সরকার কিছু মাস আগেই প্রোটেকশন এরিয়া পারমিট নামক কঠোর নীতি চালু করেছিল, যার ফলে বিদেশি নাগরিকদের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে গেছে। NGO কর্মী কিংবা অন্য কোনো ছদ্মবেশে কেউ ঢুকতে পারছে না। তাহলে কিভাবে এত উন্নত অস্ত্র চলে এলো মণিপুরে? এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। পাকিস্তান এখন নতুন রুট ব্যবহার করছে, যার মাধ্যমে ভারতীয় সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আধুনিক অস্ত্র সরবরাহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এমন তথ্য পেয়েছে যা চমকে দেওয়ার মতো। মণিপুরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো শুধুমাত্র রাজনৈতিক দাবি আদায়ের জন্য লড়াই করছে না, তারা এখন আরও সুসংগঠিত, আরও মারাত্মক। তাদের হাতে চলে এসেছে নতুন অস্ত্র, নতুন পরিকল্পনা, এবং এর পেছনে শক্তিশালী কোনো বাহিনী রয়েছে যা ভারত সরকারও নিশ্চিতভাবেই বুঝতে পারছে। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা, মণিপুরে এই গৃহযুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। পাকিস্তানি অস্ত্র সরবরাহের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দারা এখন নতুন করে হিসাব কষছে। কারণ এই অস্ত্র চালান কি শুধুই মণিপুর পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আরও গভীরে কোনো পরিকল্পনা চলছে? আর এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বেজে গেছে। কারণ ইতিহাস সাক্ষী, ভারতের উত্তর পূর্বাঞ্চলে একবার যদি অস্ত্র প্রবেশ করে, তাহলে তা শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি ছড়িয়ে পড়ে নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত। ভারত সরকার জানে মণিপুরের এই গৃহযুদ্ধ এখন শুধু একটা রাজ্যের সমস্যা নয়, এটি পুরো ভারতের জন্য এক ভয়ঙ্কর সংকেত। পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না আসলেও ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত যে এই অস্ত্র চালান পরিকল্পিত এবং সুপরিকল্পিত। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এখন পর্যন্ত কাশ্মীরের রেজিস্ট্যান্স গ্রুপগুলোর হাতেই পাকিস্তানি SSG অস্ত্র দেখা যেত, কিন্তু এবার প্রথমবারের মতো ভারতের উত্তর পূর্বের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হাতেও এই অস্ত্র পাওয়া গেছে। এর মানে কি পাকিস্তান এখন নতুন ফ্রন্ট খুলেছে ভারতের বিরুদ্ধে? ভারত সরকারের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই গৃহযুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? ইতিহাস বলছে মণিপুরের স্বাধীনতাকামী সংগঠনগুলো কখনোই পুরোপুরি দমিয়ে রাখা যায়নি, কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। এবার তারা শুধু রাজনৈতিক আন্দোলনের পথ বেছে নেয়নি, তারা সরাসরি সামরিক শক্তি অর্জন করছে। এবং সেই সামরিক শক্তির উৎস যদি পাকিস্তান হয়, তাহলে ভারতের জন্য পরবর্তী সময়টা ভয়াবহ হতে চলেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাকিস্তান সমর্থিত অস্ত্র সরবরাহের এই চিত্র ভারতের কেন্দ্রীয় সরকারকে কাঁপিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অস্ত্র প্রবাহ চলতে থাকে, তাহলে শুধু মণিপুর নয়, পুরো উত্তর পূর্ব ভারত অচিরেই জ্বলতে শুরু করবে। ভারতের পতন কি তাহলে এখন অনিবার্য?